হট বসে আছে, ততক্ষণ পর্যন্ত গ্রামের মানুষ নিরামিষ থাকবে, তবে গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। ভগবানকে ভালোবাসা, ভগবানকে নিজের মতো করে পাওয়া এত চারটিখানি কথা নয়, অনেকটা ত্যাগ স্বীকার করতে হবে। হরিবাসরে দাঁড়িয়ে অদ্য রজনীতে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনেছি, কৃষ্ণের কথা শুনেছি, পিতামহ ভীষ্মের কথা শুনলাম। এখন আমরা নিতাই চাঁদের কথা শুনব। নিতাই চাঁদ যদি না আসতো, নিমাই কোনোদিন সন্ন্যাস হতো না। নিত্যানন্দ প্রভু এসে মহাপ্রভুকে পথ দেখিয়ে দিয়েছে, ভাই চলে যাও, মানুষের দরজায় ভক্তি প্রচার করো। বাবা মা আলাদা, একটু কঠিন লীলা মাধুর্য, মন দিয়ে আস্বাদন করুন। ঘড়ির দিকে দেখার দরকার, আমি ছুটে পালিয়ে যাওয়ার লোক নয়। মনে রাখবে, নিতাই চাঁদ মহাপ্রভুকে জানিয়েছিলেন, যখন মহাপ্রভুর জন্ম হলো, নিতাই চাঁদ বেরিয়ে চলে গেছেন ঘর থেকে, সারা ভারতবর্ষের মাটি পায়ে হেঁটে ঘুরেছেন। কবে এলেন? যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস হলেন, মানে মহাপ্রভুর যখন 24 বছর বয়স। নিতাই চাঁদ এসে মহাপ্রভুকে জানান দিলেন, শোন ভাই, দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে, ওই উত্তর ভারত দক্ষিণ ভারতের মাঝামাঝি জায়গাটায় রাতের অন্ধকারে প্রদীপ জ্বলে রাধাকৃষ্ণের যুগল সেবা। তুই মানুষের দরজায় সেই সেবার বিধিটা এনে মানুষের কাছে প্রচার কর, মানুষের মুক্তির পথ পেয়ে যাবে। তবে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছে, না হলে যেতে পারত না। কিন্তু আমরা নিতাই চাঁদের কথা কেউ শুনি না। যদি নিতাই না আসিত, নিমাইকে কি চিনত লোকে? নিত্যানন্দ প্রভু সত্যে শঙ্কর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। বড় গূঢ় নিত্যানন্দ এই অবতারে জীবের চৈতন্য জানায় যারে, সে জানিতে পারে। এই নিতাই চাঁদ মহাপ্রভু যখন সন্ন্যাস হলেন, সন্ন্যাস হওয়ার পর নিতাই চাঁদকে সাথে নিয়ে পুরীধামে চলে গিয়েছিলেন দুই ভাই। পুরীধামে গিয়ে মহাপ্রভু পুনরায় নিতাই চাঁদকে আদেশ দিয়েছিলেন, তুমি বাংলায় যাও, বাংলায় গিয়ে বিয়ে করবে, সংসার করবে, সংসার করে তোমার ছেলে মেয়ে হবে, বাংলার মানুষকে হরিনাম দেবে, তবে তো বাংলার মানুষের নাম পাবে। ভাইয়ের কথা রক্ষার্থে নিতাই চাঁদ আবার ঘুরে এসেছিল বাংলায়। ঘুরে এসে বিয়ে করেছে, সংসার করেছে, বাংলার মানুষকে হরিনাম সংকীর্তন দান করেছে। আলোচ্য লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হরি বল, হরি বল। আমি বলতে গিয়ে বলবো, যারা ভক্ত বসে আছেন একটু পিছন দিকে পিছিয়ে আসবো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনে দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। কিন্তু আশ্চর্য কি জানেন, প্রথম বিয়েটা ছেলেটা নিজের ইচ্ছায় করলো, দ্বিতীয় বিয়েটা মায়ের ইচ্ছায় করলো, নিজের ইচ্ছা ছিল না। ছেলে যখন বিয়ে করতে যায়, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যায়, মা আশীর্বাদ করো, তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আর আমাদের মেদিনীপুরের ছেলেগুলো কি বলে, মা আশীর্বাদ করো, তোমাকে দাসী বানাবো, আমি সেই ব্যবস্থা করতে যাচ্ছি। এদিকের ছেলেরা ভালো না, এদিকের ছেলেদের আমি বলবো না, এটা খুব ভালো ছেলে একবারে। হ্যাঁ, মহাপ্রভু যখন ছুটে গিয়ে সচি মায়ের পায়ে হাত দিয়েছে, প্রণাম করছে। ছেলে যখন মায়ের পায়ে হাত দেয়, মায়ের কর্তব্য কি? ছেলের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। ছেলে যখনই মায়ের পায়ে হাত দিয়েছে, মা ছেলের মাথায় হাত দিয়েছে, নিমাই আশীর্বাদ করছি। না মা, আশীর্বাদ করো, ছেলে তো পণ্ডিত। সচিমাকে বলছে, মা গো, এতদিন পর্যন্ত কেঁদেছি নদিয়াবাসীর জন্য, আজকে তোমার দাসী তোমার চরণে দিয়ে আমি কাঁদবো জগৎবাসীর জন্য। নিমাইয়ের এই কথার মধ্যে কি লুকিয়েছিল সচিমা বুঝতে পারলেন না, ছেলেটাকে বিয়ে দিতে পারলেন না। মহাপ্রভু বিয়ে করে এসে বিষ্ণুপ্রিয়ার হাতটা সচিমায়ের হাতে ধরিয়ে দিয়ে বলছে, মা এই রইল তোমার দাসী, এবার আমায় বিদায় দাও, এবার আমি আসি। সে কি রে নিমাই, ফুলশয্যার ঘরে গিয়ে বসবি না? বৌমাকে নিয়ে বস, আমি যুগল দর্শন করব। ফুলশয্যার ঘর স্বামী স্ত্রীর জীবনে সব থেকে আনন্দের জায়গা। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ফুলশয্যার ঘরে ঢুকতে যাবে, বিষ্ণুপ্রিয়ার ঘোমটা দেওয়া, আর যখনই ঢুকতে গেল দরজার বাইরে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। কত বড় চালাক দেখো, দরজার বাইরে দাঁড়িয়ে, আর যখনই দাঁড়িয়ে আছে নিমাই ঢুকতে যাচ্ছে, নিতাই চাঁদ বিষ্ণুপ্রিয়া দেবীর সামনে দাঁড়িয়ে বলছে, বৌমা বলুন, বড় ভাষণ বলে কথা, মাথায় ঘোমটা দিয়েছে। বৌমা, হ্যাঁ, মানুষ যখন ফুলের ওপরে ঘুমোয় তখন তার ফুলশয্যা হয়, আগে ফুল যখন মানুষের ওপরে ঘুমোয় তখন তার অন্তিম শয্যা হয়। ব্যাস বলে দিয়ে নিতাই চাঁদ বেরিয়ে চলে গেছে। বিষ্ণুপ্রিয়ার অন্তরে কথাটা লেগে গেছে। ঘরের মধ্যে গিয়ে মহাপ্রভুকে প্রশ্ন করছে, প্রভু কি বলে গেল? ওই যে বললো
মানুষ যখন ফুলের ওপরে ঘুমায় তার ফুলও সজ্জা হয়, ফুল যখন মানুষের ওপরে ঘুমায় তখন তার অন্তিম সজ্জা হয়। তুমি ঠিক করো বিষ্ণুপ্রিয়া, তুমি কার ওপরে ঘুমাবে? তুমি ফুলের ওপরে ঘুমাবে না ফুল তোমার উপরে ঘুমাবে? বিষ্ণুপ্রিয়া আমাদের ঘরের মেয়েদের মতো বোকা নয়, চালাক। উত্তর দিল, শোনো মহাপ্রভু, আমি ফুলের ওপরে ঘুমাবো না, ফুলও আমার ওপরে ঘুমাবে না। আমি চাই তুমি আর ফুল একসঙ্গে পথ চলবে। ফুলটা মালা হয়ে তোমার গলায় যাবে, তুমিও চলবে, ফুলটাও চলবে। আমাদের মতো কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। নদিয়ার মাটি দিয়ে, নদিয়ার আকাশ দিয়ে চলে যায়, আর ওই যেতে গিয়ে পুরী ধামে পৌঁছে গিয়েছে। নিতাই চাঁদের হাতটা ধরে নিত্যানন্দের দাদা তাই গৌর প্রেমানন্দ হরিব মনের কথা। শোনো শোনো যিনি পিছনে বসে করতাল দিচ্ছেন এনাকে সবাই চেনে না, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। 15-16 বছর আগে পরিচয়, এই লীলানাটা এনারই সাজিয়ে দেওয়া, এনার সাজানো। আমি গাইছি, তিনি আমার গুরুদেব, এনাকে আমি কীর্তন শিখি। আমার বড় সৌভাগ্যবান নিজেকে মনে করি। কেন জানে? প্রকৃত ভগবানের কথাটা প্রচার করার সুযোগ পেয়েছি, গাইছে সবাই। আমি আসার সময় যা গাড়ির থেকে নেমেছি, একটা ছেলে আমাকে ধরে বলছে, দাদা একটু সানাইটা বাজাবেন তো। সানাই ওই যে নাক দিয়ে পল্লাদেও বাজায় না, নাক দিয়ে। সানাই বাজিয়ে হরিনামে পয়সা নিতে হবে, সেই দিন এসে গেল। হ্যাঁ, গৌরের কথা কোথায়? কৃষ্ণের কথা কোথায়? দুর্যোধন, দুঃশাসন, ভীম, যুধিষ্ঠির, শকুনি, এগুলো নিয়ে পড়ে রইলাম, আসলটা প্রচার হলো। নিত্যানন্দের হাতে এবার কহে না মার, কহে কহে না মার গৌর হরি। নিত্যানন্দে নিত্যানন্দে হাতে দাদা কি হাত ধরলি কেন? তুমি যা, ওই বলছি তুমি ফিরে যা এই বাংলা। ও দাদা করিবে সংসার, ওগো তুমি যাও 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 এই বাংলা, তুমি করো সংসার। দাদা
তবে তো এই কোলের জীব পাইবে নিস্তার। ও দাদা বলি তবে তো যাও গো দাদা, যাও গো ফিরে, তুমি যাও গো দাদা, তুমি যাও গো ফিরে, তুমি যাও গো দাদা, যাও গো ফিরে, তুমি যাও গো দাদা, যাও গো ফিরে, দাদা হরি নাম দাও বাংলার ঘরে ঘরে। তুমি যাও গো দাদা, যাও গো ফিরে, দাদা কেউ যেন নামে বাকি থাকে না। যাও গো দাদা, তুমি যাও গো ফিরে, তুমি জাতের বিচার তুমি করবে না। যাও গো দাদা, যাও গো ফিরে। আমি আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখিনি খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে 25শে ডিসেম্বর পুকুরের পাড়ে গিয়ে যীশু খ্রিস্টের জন্মদিনে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি হিন্দুকে দেখেছি মা দুর্গার বিসর্জনের দিন মাকে টলিতে তুলে দিয়ে নিজেরা মদ খেয়ে মারামারি করে, বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মা বলে এ আমার কেমন ছেলে, মাকে সন্তান বিদায় দিচ্ছে মদ খেয়ে, এ কেমন সন্তান। মা মনে মনে ভাবছে যদি এর থেকে ছেলে আমার না হতো ভালো হতো। যে ছেলে মায়ের বিদায়ে মদ খায় সে কেমন ছেলে। দাদা জীবের হাতে ধরে নাম বিলায়ে দিবে, যাও গো দাদা, তুমি যাও গো ফিরে, জীবের পায়ে ধরে নাম প্রচারিবে। যাও গো দাদা, যাও গো ফিরে, কেউ যেন নামে বাকি থাকে না। যাও গো দাদা, যাও গো ফিরে, হরি বলবে আর বলাইবে, গাই উড় হরি বল। হরি নাম বলাই, যাও গো দাদা, যাও গো ফিরে, হরি নামে বলাই রে, যাও গো দাদা, যাও গো ফিরে, তবে তো কলির জীব পাইবে নিস্তার, তবে তো কলির জীব পাইবে নিস্তার। যখনই মহাপ্রভুর আদেশটা শুনল নিতাই চাঁদ বলে উঠছে, ভাই তোর কথা রাখতে আমি যাব, আমি বাংলায় যাবো রে। তবে তুই আমায় বল, মেয়ে কি জলে ভেসে যায়, কি মেয়ের বাবা তার হাত ধরে আমায় দিয়ে দেবে? চাকরি করতে হবে, প্রাইমারি স্কুলের মাস্টার হলে ভালো হয়, নাহলে হাই স্কুল, আর একদম ডাউন হলে সিভিক পুলিশ। ওর থেকে নিচে হলে কেউ মেয়ে পাবেনি, এখন খুব সমস্যা আছে। আর যদি কেউ পটিয়ে ফটিয়ে নিতে পারে সেটা আলাদা ব্যাপার। তাহলে আমাকে কে মেয়ে দেবে? যখনই বলেছে মহাপ্রভু বলছে, শোনো একটা বাংলায় কথা আছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। চিন্তা তোমার নয়, চিন্তা তার। তুমি যাও, আমি বলছি মেয়েও পাবে, বিয়েও করতে পারবে, হরিনামটাও প্রচার করবে। মহাপ্রভুর কথা মেনে নিতাই চাঁদ বাংলায় ফিরে আসছে মানুষকে হরিনাম দেওয়ার জন্য। আর হরিনাম দেওয়ার জন্য যখন বাংলায় ফিরে আসছে, মানুষের দরজায় দাঁড়িয়ে বলতে বলতে আসছে, শোনো গো, এতদিন পর্যন্ত আমাদের নদীয়াটা শুধু নদীয়া ছিল, আজকে গৌড়ের জন্ম হয়েছে, আমার ভাইয়ের জন্ম হয়েছে, এই নদীয়াটা সোনার নদীয়া হয়ে গেছে। এই নদীয়া শুধু নদীয়া নেই, সোনার নদীয়া হয়েছে। আমরা বলবো, কি বলবো, এই গান তৈরি হয়েছে নিতাই চাঁদের জন্মের বহু বছর, লীলা মাধুর্যের বহু পরে, কিন্তু এই জায়গায় বসানো যায়, তার মুখে দেওয়া যায়। আমরা ভক্ত যারা আছি, শ্রোতাবর্গ হরিনাম শুনছি, আমরা বলতে গিয়ে বলবো, হরিনাম সংকীর্তন গাইতে গাইতে নিতাই চাঁদ আসছে, দেখো গৌড় এলো রে। ওই যে বললাম ঘুম কাটাতে হবে, সেই সোনার নদী যায় হলুদ ধ্বনি। এখনো দাও না, একটু ভালো করে দাও। কোথায়? হ্যাঁ, হরির ধ্বনি
শব্দ শোনা যায় গৌরে ওই তো হরি হরি আস্তে একটু হাত তোলা যাবে তুলেছেন হ্যাঁ তুলেছেন তো একটু তালি দেওয়া যায় কি আর কমিটির বাবাদের বলবো আপনারা লক্ষ্য রাখুন তো হাত যে না তুলবে তার লক্ষ্মীর ভান্ডারে টাকা যেন না পায় নামকে টাকার বেলা হাত বেরিয়ে যায় তোমাদের তুলেছো ভালো করে তালিটা দাও গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি ওই তো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে দেখো গো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে সঙ্গে নিতাই এলো রে ওই তো গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে সঙ্গে নিতাই এলো রে ওই তো তোমার হাত নামে তুলে থাকো খুব সাবধান গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিনা প্রেমে জীবের লাগি নিতাই গৌর আপনে বিনা প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় প্রেমে কলসে কলসে ঢালে তবু না পিড়ায় গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরে ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে হরি হরি ওই তো গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে ওই তো গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌরে ওই তো গৌরে লোরে সোনার নদী যায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় গৌরে লোরে আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে পরম দয়াল নিতাই চাঁদ কে জয়। নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরিব গৌর হরি বল। নিতাই চাঁদ চলে এসেছে কোথায় এসেছে আস্তে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে নিতাই চাঁদ এক পা দুপা করে এসে গিয়েছে হুগলি বলে একটা জেলা আছে হুগলি জেলার ব্যান্ডেলের পাশে একটা গ্রাম আছে যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম আদি সপ্তগ্রামে কার বাড়ি রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি আদি সপ্তগ্রাম আর ওই আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গা কুলুকুলু স্বরে বয়ে যায় নিতাই চাঁদ এসে দাঁড়িয়ে পড়েছে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে মা গঙ্গার কাছে গিয়ে প্রণাম জানাচ্ছে মা আমি এসেছি কেন আমার ভাই আমায় পাঠিয়েছে মনে রাখবেন মহাপ্রভুর থেকে নিতাই চাঁদ 12 বছরের বয়সে বড় 12 বছর এক দুদিন নয় তাহলে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কথা শুনছে কেন শুনলো না বড় ভাই হয়ে ছোট ভাইয়ের কথাটা এই জন্য শুনলো জগতের মানুষকে শিখিয়ে দিয়ে গেল ভাই যদি ভাইয়ের মতো হয় তার কথাকে মর্যাদা দেওয়া প্রয়োজন আদি সপ্তগ্রামে দাঁড়িয়ে পড়েছি আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার তীরে দাঁড়িয়ে মা গঙ্গাকে প্রণাম জানাচ্ছে
আর ওই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদের শিষ্য আছে, মন্ত্র শিষ্য, যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। হস্তে হাত তুলুন তো, কারা কারা গুরুকরণ করেছেন আমি দেখি একটু। গুরু দীক্ষা, গুরু দীক্ষা, হ্যাঁ গুরুকরণ বললে বুঝতে অসুবিধা হয় তো, বা অনেকে নিয়েছেন তা, বা হ্যাঁ আমিও গুরু করেছি জানেন তো, খুঁজছিলাম এমন একটা গুরু দরকার যে গুরু আমাকে বলবে তো তুলসী মালা পরার দরকার নেই। এমন একটা গুরু দরকার যে আমাকে বলবে তুই মাছ মাংস ডিম সব খাবি। আর এমন একটা গুরু দরকার যে বলবে তোর একাদশী করার দরকার নেই, শুধু কানে দিয়ে দেবো ফিস ফিস, বছরের শেষে মালটা পৌঁছে দিস, মানে আশ্রমে পৌঁছে দিবি আর কি। এরকম একটা গুরু খুঁজছিলাম, যাক খুঁজতে খুঁজতে পেয়ে গেছি, দিয়েও দিয়েছে। আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ, বলদেব মন্দির, প্রভুপাদ কিশোর কৃষ্ণ গোস্বামী আমার শ্রী গুরুদেব। যাই হোক, তা নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে আদি সপ্তগ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। মনে রাখবেন এই বছর যে আমাদের দোল উৎসবটা কেটে গেল, এই যে এই দোল উৎসবের দিনে মুসলমানদের একটা উৎসব ছিল, যে উৎসবটার নাম হচ্ছে শবে বরাত। ওরা পালন করেছে, একই দিনে দুটো উৎসব ছিল। দোলের দিন, দোলের দিন আমার গান ছিল আপনাদের এই দিকে, আমি কাকদ্বীপে একদম। আমি যখন গান করে রাত্রি 2টোর সময় বাড়ি যাচ্ছি, আমি লক্ষ্য করছি হেস্টিংসের মোড় দিয়ে যখন গাড়িটা আমার পাশ হচ্ছে, রাস্তার উপরে একটা মসজিদ আছে হেস্টিংসে, কলকাতা। ওখানে রাস্তার উপরে অন্তত 10,000 মুসলমান এক জায়গায় জড়ো হয়েছে। কিন্তু ভালো লাগলো কি দেখে জানেন, কোনো বুড়ো নেই, সব যুবক ছেলে, এই আপনাদের মতো। আরো ভালো লাগলো কি, প্রত্যেকে লুঙ্গি পরেছে, পাঞ্জাবি পরেছে, মাথায় টুপি পরেছে। মসজিদের সামনে কোনো ডিজে গান বাজছে না, কারো হাতে মদের বোতল নেই। মসজিদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে হাতটাকে এইভাবে ধরে আছে। আর আমি যখন কমিটির কাছে গিয়ে গাড়ি থেকে নেমেছি, আমাকে একটা ছেলে এসে বলছে, দাদা আমাদের সব ব্যবস্থা আছে, ঠান্ডা গরম ছোট বড় আপনি যেটা বলবেন সঙ্গে সঙ্গে এসে যাবে। তাহলে আজকেও বলে দোল তো, আজকে খাবো নি কবে খাবো? ভগবানের জন্মদিনে মদ খাচ্ছে কারা? তারা হরিনাম দিচ্ছে। যে ডাক্তারের নিজের সুগার 1000, সে গেছে রুগীর সুগার ভালো করতে। ওর বউ বলে তুমি যেও নি, ও তো নিজের সুগার আছে 1000, ও কি তোমার সুগার ভালো করবে? মনে রাখবে, হরিনাম যারা গাইছে, ভগবানের নাম যারা গাইছে, তারা নেশা করবে না। তারা বিড়ি খৈনি, তামাক তিরঙ্গা, গুটকা খৈনি, বিমল এগুলো খাবে না। হরিনামের লোক যদি নেশা করে, তাহলে বুঝতে হবে এখনো তার ভগবানের নামের প্রতি নেশাটা জন্মায়নি। নামের প্রতি নেশা হলে জড় জগতের প্রতি নেশা তার জন্মায় না। নিতাই চাঁদ যখন দাঁড়িয়ে পড়েছে, আর ওই আদি সপ্তগ্রামে একজন বিখ্যাত বৈষ্ণবের বাড়ি আছে, যে বৈষ্ণবের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত, যাকে সবাই চেনে। এই উদ্ধারণ দত্তকে না, উদ্ধারণ দত্ত হচ্ছে নিতাই চাঁদের মন্ত্রপুত শিষ্য। আমি বলে রাখি আপনাদের জানার জন্য, মহাপ্রভু নিজে হাতে কোনোদিন কোনো শিষ্য করেনি, নিতাই চাঁদ করেছিল। আর এই যে নিতাই চাঁদ যে শিষ্য করেছিল, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্ত, তার বাড়ি হচ্ছে আদি সপ্তগ্রাম। উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, কালো কুচকুচে গায়ের রং, গোটা গায়ে সোনা পরা, খুব বড় লোক, সোনার ব্যবসা করে, আর গলায় মোটা মোটা তুলসীর মালা। সকালবেলা স্নান করতে আসছে গঙ্গা, আসতে চিন্তা করুন, সকালবেলা একটা কালো কুচকুচের লোক যদি সর্ষের তেল মাখে, গায়ের রংটা ফর্সা হয়ে যায় না? আরো কালো হয়ে গেছে। এবার সূর্যের আলো যখন পড়ছে, আরো কালো, দাঁড়িয়ে চকচক করছে করে কালো। গঙ্গার জলে চান করতে আসছে, আর মুখে কি বলছে? মানুষকে বলতে বলতে আসছে কি, দেখো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি হরি নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, হরি হরি বল। নিত্যানন্দ
নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পাড়ে। কে রে, কে হরিনাম গাইছে গো? গঙ্গার জল তো নুন জল নাকি? হ্যাঁ, কালো লোক, গায়ে সর্ষের তেল আরো কালো, গঙ্গার নুন জলে পড়ে আরো কালো। তখন টুক করে গলাটা বের করেছে না, এইখান থেকে পর্যন্ত পান কৌড়ির মতো মনে হচ্ছে, এইটুকু বেরিয়েছে, এইটুকু। নিতাই চাঁদ দূর থেকে চিনতে পারছে না, বলে কে বলো দেখিনি, এই কে গো, এসো কাছে এসো। আর যখনই ডাকটা দিয়েছে, শিষ্য তো গুরুর গলাটা চেনে, আমার গুরুদেব কিরকম। উদ্ধারণ দত্ত যখনই নিতাই চাঁদের কণ্ঠস্বরটা কানে গিয়ে পৌঁছলো, মনে মনে ভাবছে এটা তো আমার নিতাই চাঁদের কণ্ঠস্বর, এখানে কি করে এলো? গঙ্গার পাড়ে দাঁড়িয়েছিল, আস্তে করে মুখটা তুলে সাঁতার দিয়ে পাড়ে গিয়ে দেখছে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ছুটে গিয়ে চরণে পড়ে গেল, জয় নিতাই। তাহলে গঙ্গার জলে ডুবে কালো যেটুকু বাকি ছিল, গঙ্গার পাশে পলি বালিতে ঝাঁপ দিয়ে পড়ে বাকিটা পূরণ হয়ে গেল। একটা লোক একদিনে দুটো লটারির টিকিট কেটেছিল, দুটোতেই টাকা পেয়েছে, প্রথমটায় 50 লাখ, পরেরটায় 1 কোটি। ও বলে আমাকে আর ধরবে কে? একদিনে দুটো টিকিট কেন? মা গঙ্গার জলে স্নান, ওটা 50 লাখ। গঙ্গার পাড়ে উঠে নিতাই চাঁদের মতো গুরুদেবের চরণ দর্শন, ওটা 1 কোটি টাকার সমান। আপনারা লক্ষ্য করবেন, পৃথিবীতে যত দেব দেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, চামুন্ডা, বগলা, পঞ্চানন, দেব দেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে, বাবা, মা, দাদু, জেঠু, গুরুকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদ যখনই সামনে দাঁড়িয়েছে, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে প্রণাম করে বলছে, প্রভু তুমি এখানে? একে উদ্ধারণ তুমি? আগে আগে আমি তো, তুমি কি করছো? আমি গঙ্গার চান করতে এসেছি, প্রতিদিনই তো আসি। ও তুমি এখানে কি করছো? আগে আর বলনি, আমার ভাই পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে। আমি বলবো কি, যারা পুলিশের চাকরি করে, পুলিশের অফিসার, পুলিশ কি কোনোদিন নিজের ওই পোশাকটা নিয়ে নিজেকে ছোট মনে করে না? গর্ব করে আমার পোশাক। যে মুসলমান, 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি দেয়, মসজিদে চলে যায়, ওকে ডেকে প্রশ্ন করবেন, হ্যাঁ রে করিম কোথায় যাচ্ছিস? বুকটা টান করে বলে নামাজ পড়তে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিজের অন্তরকে প্রশ্ন করুন, কি বলে গেল? নামাজ, নামাজ, নাম আজ, কালকে নয়, আজ। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মা, 20-25 বছর বয়স্ক ছেলে মেয়েগুলো কথা আমি ব্র্যাকেটে রেখে দিলাম, ওগুলো লাল কালিতে লেখা হবে। 80 বছরের বয়স্ক মা, তাকে তুলসীর মালা গলায় দিতে বললে সে তো উচ্চারণ করতে পারে না, সে আমার মুখটুক বেঁকিয়ে বলে আমার এখনো অনেক বাকি আছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী লিখে দিয়েছে আমি 100 পর্যন্ত যাব। মানুষে অজুহাত দেয় তুলসীর মালা পড়লে মাছ খেতে পারবো না। কে বলেছে? কে বলেছে? সে বাজে। শুনুন, আমি বলে দিয়ে যাচ্ছি, যারা নিরামিষ খায় তারা তুলসীর মালাটা গলার সঙ্গে লাগিয়ে পড়বে, আর যারা আমিষ খায় তারা তুলসীর মালাটা গলার থেকে নামিয়ে পড়বে। তুলসীর মালা শুধুমাত্র ভগবানের ভক্ত হলেই পড়তে হবে এরকম কোনো মানে নেই। আমি যে হিন্দু, আমি যে বাঙালি, আমি সনাতন ধর্মের মানুষ, এটা চেনানোর জন্য মালা দরকার, এটা মালার জন্য দরকার। 25শে ডিসেম্বর বছর শেষ হয়, বাঙালিরা বছর শেষ করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খেয়ে। 1 জানুয়ারি বছর শুরু হয়, বাঙালিরা বছর শুরু করে মুরগির রক্ত হাতে মেখে মুরগির মাংস খেয়ে। যে জাতিটা বছরের প্রথম দিনটা রক্ত মেখে শুরু করে, তারা সারা বছর ভালো কাটাবে কি করে? যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়া সে তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। মনে রাখবেন, তুলসীর মালা পড়বেন, বাড়ির প্রত্যেককে পড়াবেন।
কেন জানেন? আমি যখন ছোট ছিলাম, মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, মাতৃগর্ভ থেকে। আমার যখন অন্নপ্রাশন হয়েছিল, আমাকে মালা ঘুমসি পরানো হয়েছে। কোন মালা? তুলসীর মালা। আমার যেদিন বিয়ে হয়ে যাবে, গায়ে হলুদ হবে, স্নান করে মালা ঘুমসি করব। কোন মালা? তুলসীর মালা। যেদিন আমি মরে যাব, আমার ছেলে মেয়েরা দেওয়ালে আমার ছবি টানিয়ে আমার শ্রাদ্ধ করবে, মালা ঘুমসি করবে। কোন মালা? তুলসীর মালা। ভাই ফোটার দিন বোন যখন আমাকে মালা ঘুমসি পরায়, কোন মালা? তুলসীর মালা। আর মাঝখানের কটা দিন মালা ছিঁড়ে দিয়ে অনেক জ্বালা। রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম, খাঁটি কথা, কথা কাটতে পারবেন না, শুনতে হবে। মনে রাখবেন, একটা বয়স্ক মা ঠাকুমা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তার এখানে একটা পুটুলি, এখানে একটা পুটুলি, পিঠে একটা পুটুলি, মাথায় একটা বোঝা, বুকে একটা বোঝা, এই হাতে নাতনি, এই হাতে নাতি। যেই বাসে উঠতে গেছে, কন্ডাক্টর মুখ বাড়ি বলছে, পিছনের বাসে এসো, জায়গা নাই। জায়গা আছে, ওকে নিবে নি। ও তো 4টে সিট নিয়ে নেবে একা, যা পুটুলি এনেছে। পয়সা তো ভাড়া একটাই। মানুষ মরে যাচ্ছে। এখানে 4 বিঘে মাগুর মাছের চাষ, এখানে জমি, এখানে পুকুর, এখানে বাড়ি, এখানে আলমারি, এ হাতে ছেলে, এ হাতে বউ। ভগবান বলে পিছনের বাসে এসো, জায়গা নেই। মরে যাচ্ছে, তখনও সংসারের মায়া ছাড়তে পারেনি। আমি চলে গেলে আমার গোয়ালের গরুগুলোর কি হবে? আহা, তুমি আসার আগে গরুগুলোর কি হচ্ছিল? তুমি চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। মনে রাখবে, সব পৃথিবীর থেকে চলে যাওয়ার দিন যত কাছে এগিয়ে আসছে না, একটু একটু করে বোঝাটা কমাতে থাকুন। বোঝা যত বাড়াবেন, নিজের দেহ ভারী হয়ে যায়। মোটা লোক চলতে পারে না, ধরে উঠোতে হয়। রোগা লোক যখনই বলবে সে তখনই চলবে। বোঝাটা হালকা করতে হবে। এই দেহে সংসারের বোঝাটা হালকা করে তুমি যদি একটু হালকা হতে পারো, তোমার গোবিন্দ চরণে যেতে বেশিক্ষণ সময় লাগবে না। নিতাই হরি বল, হরি বল। সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমার কি করার কথা ছিল, এখানে এসে আমি কি করছি। আমেরিকার থেকে ইসকনে এসেছে যারা, হরে কৃষ্ণ উচ্চারণ হয় না, বলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা তো খ্রিস্টান, ইংরেজিতে কথা বলতো, বাংলায় বাংলা উচ্চারণ করতে পারছে না। কিন্তু আনন্দ কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি কিন্তু বলি না। আমাদের বাড়ির মেয়েগুলো সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। 33 কোটি দেবদেবী আছে ভারতবর্ষে, ওরা যিশুর ঠ্যাং ধরে খাঁচাখাঁচি করছে, আর কাউকে পেল না। মনে রাখবে, পাইলা মনুষ্য জন্ম, জীব যদি করে পশু কর্ম, পশু জনি নহে কো নিস্তার। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয়। মানুষ জীবনের অন্তিম দিনে কর্মের ফল নিতে হবে গুণে, কর্মটা ভালো করে যেতে হবে ভাই। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে হয় না। যখন তোমার নিজের বাবা বেঁচে ছিল, তুমি বাবাকে একটু ভাত দিলে না, মরে যাওয়ার পরে পাড়ার লোক ডেকে খাওয়াচ্ছ। তোমার বাবা কি পেল? মা যখন বেঁচে ছিল, আমার মা আজকে আসতে পারেনি। যারা দীর্ঘদিন কীর্তন জগতে আমায় দেখছে তারা জানে, মা আমার সঙ্গে থাকে। মায়ের শরীরটা একটু অসুস্থ হচ্ছে, বয়স হচ্ছে তো। আমি মাকে সঙ্গে নিয়ে কোথাও যাই না, জানেন তো। মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। মা যখন বেঁচে আছে তখন